নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহতারাম হাদিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ঈমান কি। ঈমান কি এটা সম্পর্কে আমরা বিস্তারিত একটি হাদিসের মধ্যে পাই, যে হাদিস থেকে হাদিসে জিবরাইল বলা হয়। হাদিসে জিবরাইলের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে মাল ঈমান, ঈমান কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন যে আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কি এই বিষয়টির উত্তর দিয়েছেন এই হাদিসের মধ্যে, যেটাকে আমরা ঈমানে মুফাসসাল হিসেবে জানি। যে ঈমানে মুফাসসালের মধ্যে বিস্তারিত 7টি বস্তুর উপরে ঈমান রাখা, যেটাকে ঈমান বলা হয়েছে। এই 7টি, একজন ঈমানদারকে এই 7টি বস্তুর উপরে ঈমান রাখতে হবে। এই 7টি বস্তুর উপরে যে ব্যক্তি ঈমান রাখবে সে হবে পরিপূর্ণ মুমিন। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান রাখতে হবে, ওয়া কুতুবিহি, কিতাবসমূহ আসমানি কিতাবসমূহের উপরে ঈমান রাখতে হবে, ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া কেরাম এবং রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের উপরে ঈমান রাখতে হবে, রসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তাকদীরের উপরে ঈমান রাখতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবস এর উপরে ঈমান রাখতে হবে। তো ঈমান হলো এই 7টা বস্তুর উপরে ঈমান রাখা, এই 7টা বস্তুর উপরে এই 7টাকে বিশ্বাস করা। ঈমান রাখার অর্থ হলো এটা যে এই 7টা বস্তুকে আপনি মুখে স্বীকার করতে হবে, ইকরার বিল লিসান, আপনি মুখে স্বীকার করতে হবে যে এই 7টা বস্তুকে, এবং তারপরে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং সেগুলোকে কাজে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে। এই 3টা জিনিস হলো ঈমান। মানে এই 7টা বস্তু সম্পর্কে এই 3টা জিনিস পাইতে হবে। আপনি আল্লাহর উপরে ঈমান মানে কি? বেশ কিছু বিষয়ের উপরে আল্লাহকে স্বীকার করা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এবং সেটা আপনার কাজকর্ম এবং প্রতিনিয়ত দৈনন্দিনের আমল দ্বারাও সেটা প্রকাশ পাওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর উলুহিয়ত। তো এই 7টা বস্তুর ব্যাপারে আপনার মুখে শিখার, অন্তর বিশ্বাস এবং আমলে সেটা পরিণত করা, এই বিষয়টা হলো কি ঈমান। 7টা বস্তুর উপরে আপনাকে ঈমান রাখতে হবে। ঈমান রাখার পদ্ধতি হবে যে 3 ভাবে, যে অন্তর দ্বারা কি করা, বিশ্বাস করা, এবং মুখে স্বীকার করা, এবং কি করা, আমলে সেটা পরিণত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ঈমানদার হিসেবে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।